আজকে তুমি এত ধনী, এত তাকাব্বুরি করে তোমার এই টাকা কে দান করছে? তোমার কণ্ঠ এত ভালো, তুমি তাকাব্বুরি করে এই কণ্ঠ তোমাকে কে দান করছে? আজকে মেধা নিয়ে তাকাব্বুরি করে মেধা কে দান করছে? সবই আমার মাওলা, তোমার আমার কিছু না, কিছু না। এর জন্য কি বল, আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। আল্লাহ আমাকে আমার থেকে দূর করিয়া দাও, আমার মধ্যে তোমাকে দেখা দাও, সব জায়গায় যেন তোমাকেই আমি দেখতে পারি। এ আমার যুবক বাবারা, আমার পর্দায় মা বোনেরা, সুন্দর আমার মাওলা সৌন্দর্যতা দান করছে আমার মাওলায়, কণ্ঠ দান করছে আমার মাওলায়, দান করছে সমাজ আমার মাওলার দেয়া, বিল্ডিং আমার মাওলার দেয়া। তাকাব্বুরি করিও না, মাওলার সামনে নত হওয়ার বলো, মাওলা রে আমাকে দিস অনেককে দেও নাই, আমাকে ভালো খাও অনেককে তুমি ভালো খাও নাই, আমাকে চক্ষু দিছে কত মানুষকে অন্ধ করিয়া ফেলাইছ, আমাকে জবান দিছে কত মানুষকে বোবা বানাইয়া ফেলাইছ, আমাকে হাত পা শক্তি দিছে কত মানুষকে বিকলাঙ্গ বানাইয়া ফেলাইছ। মাওলা রে তোমার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এর জন্য মাওলার শুকরিয়া আদায় করো, কে বের করিও না। এ আমার বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, আমি তো আগেই বলছি আমার মাওলা বেনিয়াজ বেপরোয়া সবাইকে মাওলা জাহান্নামে দিয়া দিলে, আমার মাওলার কাছে প্রশ্ন করার কার কোনো ক্ষমতা না। আল্লাহ আমাদের জাহান্নামে দিও না, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিও না। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাত দিয়ে দাও, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও না। ও বাবারা, আমার মাওলাকে বড় মনে করো, নিজেকে বলো তুমি কি দেখো না উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করছে, আল্লাহ নবীর পবিত্র জবানে বারবার জান্নাতের সুসংবাদ পাইছে। আমার নবী বলছে আমার পরে কেউ নবী হইল আমার নবী হইয়া যাইতো। আরে যার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজিল হয়ে গেছে, নবী বলছেন ওমর বোঝেও ঠিক বলেও ঠিক যে ওমরকে আমার মাওলা এত মর্যাদা দান করছে। সেই ওমর মাঝে মাঝে বকরির বাচ্চা ধরিয়া বলতো, ওরে ওমর তুই কেন মানুষ হইলি, তুই কেন বকরির বাচ্চা হইলি না? মাঝে মাঝে জঙ্গল উঠে বলতো, ওমর তুই কেন মানুষ হইছ, কেন জঙ্গল হইলি না? ওরে ওমর তুই কেন মার গর্ভের থেকে দুনিয়াতে আসছ, তুই কেন মার গর্ভের থেকে দুনিয়াতে আসছ? তুই যদি মার গর্ভে মারা যাইতি কতই না ভালো হইতো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কানতে কানতে গাল মোবারক দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছে। এখন মনে করো গালের মধ্যে সহিহ রওয়ায়াতের মধ্যে আছে, গালের মধ্যে যদি কালো দাগ পরে কি পরিমাণের পানি জড়াইতে হয়। আল্লাহ, নিজেকে নিজে কত বুজুর্গ মনে করি, নিজেকে নিজে কত বড় আলেম মনে করি, কত বড় দরবেশ মনে করি, অথচ উমারের সামনে আমরা কিছু না। উমার একটা পশমের সাথে আমাদের কোনো তুলনা হয় না। সেই উমার যদি কানতে কানতে মাওলার ভয়ে কানতে 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 গালে কালো দাগ পরাইয়া ফলাইতে পারে, তোমার আমার চোখে কেন পানি আসে না? মাওলার ভয়ে কেন শরীরে আমাদের কম্পন সৃষ্টি হয় না? আল্লাহ তুমি মাফ করিয়া দাও।
আসলে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আসলে আমাদের কলবটা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে, আমাদের কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক নিজেই বলেন কিছু কিছু মানুষের কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক তিন ধরনের পাথরের বয়ান করে যে একদল পাথর তো আমি মাওলার ভয়ে কানতে কানতে নহর জারি করিয়া ফেলাইছে, আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে, এরপর সেখান থেকে পানি বাহাইতে আছে। আর একদল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতে আছে। পাথর আমার মাওলার ভয়ে কান্দে, পাথর আমার মাওলার ভয়ে ফাটিয়া যায়, আমার মাওলার ভয়ে কাতর পাথর পড়িয়া যায়। কিন্তু পাথর শক্ত মানুষের দলেরা মাওলার ভয়ে চোখে পানি আসে না, কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয় না, মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে পশম তো দাঁড়ায় না। আসলে আমাদের কলব কি পরিমাণে শক্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গায় রওনা করছে, দেখে একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্দ? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে, ওই জাহান্নামের ভয়ে আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে জাহান্নাম থেকে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে বলেন, মাওলা রে, একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বললেন, যাও মুসা সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। অনেকদিন পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে যাওয়ার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো না? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ পাক আমাকে মাফ করছে, আমি বিশ্বাস করছি, তাহলে আবারও কেন তুই কান্দ? তখন পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কাঁদতাম, আমার দিকে আপনার লক্ষ্য করতেন না, মাওলার কাছে দোয়াও করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যে কান্নার উসলায় মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ও মুসা, ওই কান্না আমি আর কোনোদিন ছাড়বো না, ওই কান্না আমি আর কোনোদিন ছাড়বো না। বাবারে, নবীরা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলে গেছে, সাহাবারা কাঁদতে কাঁদতে, আব্দুল্লাহ ইবনে আব্বাস তো কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। আর তুমি আমি এত গুনাহ করি, সারাদিন গুনাহ, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এরপরে চোখে পানি নাই। তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের মধ্যে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবেন। অমনি চোখের একটা পশম বলবে, মাওলানা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলানা তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে, তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের গুণ হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বন্দার নামাজের দ্বারাইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহাতে কাঁদতে কাঁদতে কত বুক ভাসাইছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিব্রাইলকে ডাক দিও, জিব্রাইল
গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে মাফ করিয়া দিছে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দিও। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা আদ-দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেদিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাইর হওয়া শুরু হবে, আল্লাহ মাফ করিয়া দিও। আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া নিও, কবরে কান্দাইও না। দুনিয়াতে কান্দাইয়া নিও, কিয়ামতে কান্দাইও না। দুনিয়াতে কান্দাইয়া নিও, মিজানে পৌঁছাতে কান্দাইও না। ওই কান্না তো শেষ হবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনাই বুঝি না। চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া তো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সময় সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দ আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বোঝা ওরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকের শরবত খাওয়াছে, কত মেয়ে লোকের বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরণ আসিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে। ওরে মন জবাব তোমার দিব না আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা না বলে তেল বেলিন ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া
তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলা আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়াই দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় না আল্লাহ। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কেন মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দেন। খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন। আমাদের আহলে আওলাদকে আমার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নেন। رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا اللهم برحمتك يا أرحم الراحمين.